প্লেটে সাজিয়ে নিচ্ছি। এগুলো বেলে মাছ, খুব প্রিয় আমার। এই সুস্বাদু মাছটার বিভিন্ন রকম রেসিপি এখন করা যায়। তা আমি আজকে করব তেল, একটু বেশি করে তেল মশলা দিয়ে শুকনো শুকনো ঝাল। আর সেটা করার জন্য কি কি লাগছে আমি প্রথমেই তোমাদের দেখিয়ে নিই। মাছগুলো ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। 1 চামচ আদা বাটা তোমাদের দেখালাম। এবার নেব কিছু টমেটো, টুকরো করে রেখেছি, এই টমেটোটা লাগবে। তারপরে পেঁয়াজ কুচিয়ে রেখেছি। পেঁয়াজটা বাটবো না, এরকমই ভেজেই দেব মাছে। আর এটা হচ্ছে রসুন বাটা। এছাড়া আর কিভাবে কি করছি দেখিয়ে দিই। একটা কড়া আমি আগে থাকতেই বসিয়ে রেখেছিলাম গরম হওয়ার জন্য। এবারে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়েও সর্ষের তেলটা বেশ ভালোভাবে গরম করতে হবে। ভালোভাবে গরম হওয়ার পরে তেলটা একটুখানি খুন্তি দিয়ে এরকমভাবে পাতলা করে নিতে হয় আর কড়ার সারা গায়ে মাখিয়ে নিতে হয়। এবারে মাছ একটা প্রথমে দিলাম, নয়তো আবার একটু আটকে আটকে যায় এই মাছটা। দিয়ে কিছুক্ষণ রেখে একটু এদিক ওদিক ঘুরিয়ে নেবার পরে আমি দিয়ে দেব আর একটা মাছ। এইভাবে ধীরে ধীরে ছাড়া ছাড়াভাবে আমি মাছগুলো ভেজে নেব। আমার ইউটিউব পরিবারের সমস্ত বন্ধুদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। কুমকুমের রান্নায় আজকে দেখছো তেল মশলা দিয়ে শুকনো শুকনো করে বেলে মাছের ঝাল। আর এই ঝালটার আমি নাম দিয়েছি বেলে তেলে ঝালে মশলায়। প্রথম কয়েকটা ভাজা হয়ে গেল, এই পর্যায় অবধি আমি ভেজেছি। খুব কড়া লাল করে নয়, আবার খুব হালকা করেও নয়। এবারে পরেরগুলো আস্তে আস্তে ভেজে নেব। আমাদের মধ্যে যারা হাউসওয়াইফ আছেন তাদের কিন্তু দায়িত্ব বা কাজ কম নয়। রান্না করা, ঘর দুয়ার সামলানো, রান্না করতে করতে কায়দা করে বিভিন্ন রকমভাবে ভিডিও করা আর সেগুলোকে এডিটিং করা। বিশেষ করে যারা নিজেরাই এডিটিং করেন তারা কিন্তু জানেন কতখানি সময় লাগে এডিটিং করতে। যাই হোক, মূল রান্নায় চলে আসি। তেলটা কমে গেছে, আরও একটু তেল দিয়ে দিলাম। তার কারণ এটা তো তেল ঝাল হচ্ছে। মেনলি তেলে মশলাতে মিশিয়েই ভাতটা মেখে খাওয়া হবে। দুখানা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফাটিয়ে নিয়ে। এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সাদা জিরে। আর একটু কালো জিরে। প্রথমে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। তেজপাতাটা দিতে ভুলে গেছি, তেজপাতাটা নিয়ে আসি। তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি লবণ। আপাতত এইটুকু লবণ থাকলো। গোটা গরম মশলা, জিরে ফোড়ন আর পেঁয়াজ ভাজায় একটা দারুণ সুন্দর অ্যারোমা আসে। পেঁয়াজটা একটু লালচে করে ভাজা হোক, তারপর আমি আবার ফিরে আসি। এত সুন্দর একটা অ্যারোমা তৈরি হয়েছে।
আমাকে ঘর থেকে বললো যে কী রান্না করছো, খুব সুন্দর গন্ধ হচ্ছে। তো সেটা শুনে আমি একবার ঘরে গেলাম। এখানে দাঁড়িয়ে রান্না করলে তো অ্যারোমাটা অত ভালো পাওয়া যায় না, যেটা ঘরের থেকে মানে একটু দূরের থেকে পাওয়া যায়। তা আমি আবার ঘরে গেলাম, গিয়ে সমস্ত ঘরটা ঘুরে ঘুরে আসলাম। সত্যি ভীষণ সুন্দর একটা অ্যারোমা তৈরি হয়েছে, খুব সুন্দর একটা গন্ধ পাওয়া যাচ্ছে। আচ্ছা, এবার পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে, খুব একটা বেশি লালচে করে ভাজছি না। এবারে আদা আর রসুন পেস্টটা দিয়ে দিলাম। এরই সাথে দিয়ে দেব একটু লাল মির্চ, কাশ্মীরি মির্চ দিয়ে সামান্য একটু জল দিয়ে দেব, নয়তো এই মশলাটা পুড়ে যাবে। জল কিন্তু আমি এই রান্নাটায় কিন্তু জল দিয়ে করছি না, কারণ এটা একদম শুকনো রান্না হবে। প্রয়োজন হলে মাঝে মাঝে একটু জলের ছিটে ছিটে দেবো, কিন্তু জল দেব না। আর সেই সাথে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তেলটা ছেড়ে দিয়েছে, দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজ টমেটো। এবার এই টমেটোটা নরম হবে আর মশলাটা ভালোভাবে তৈরি হবে। ততক্ষণ এটা নরম হোক, আমি আবার ফিরে আসছি। লঙ্কা একটু আমি সরিয়ে নেব, বেশি ঝাল হয়ে গেলে অনেকেরই খেতে সমস্যা হতেই পারে, সবাই তো সমান ঝাল খায় না। তাই আমি একটু যে লঙ্কাটা ফোড়নে দিয়েছিলাম সেটা আমি সরিয়ে নিচ্ছি। পরে দরকার হলে কাঁচা লঙ্কা দিয়ে দেব। আরেকটা জিনিস যেটা না দিলে নয়, সেটা হচ্ছে একটু কয়েক দানা চিনি এতে দিয়ে দিলাম। চিনি ছাড়া কিন্তু যে কোনো রান্না, মানে এই ধরনের রান্না কিন্তু স্বাদটা অসমাপ্ত থেকে যাবে। সব কিছু একসাথে ভালোভাবে মশলাটা কষানো হোক। মশলাটা কষানো হয়ে গিয়েছিল, আমি মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো এই রকমই থাকবে, আমি আর জল দেব না, মশলাতে কোনো আমি জল দিইনি। এটা বেশি নাড়াচাড়া করব না, খুব নরম মাছ তো। এরকমই মাঝে মাঝে একটু উল্টে দেব, মাঝে মাঝে না, একবারই একটু উল্টে দেব, তাছাড়া এরমভাবেই থাকবে। এবার শুধু স্ট্যান্ডিং টাইমে রেখে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। অফ করলাম, দিয়ে চাপা দিয়ে রাখলাম। মিনিট খানেক পরে আরেকবার এসে মাছটাকে উল্টে দেব। বেলে মাছের তেল মশলা ঝালটা একেবারে রেডি হয়ে গেছে। এবারে আমি বলেছিলাম যে মিনিট খানেক পরে ঢাকাটা খুলে উল্টে দেব, আমি সেটা এখন একটু উল্টে দিচ্ছি। এই পর্যায়ে একটু কাঁচা তেল মিশিয়ে নেওয়া যায়, ধনেপাতাও মিশিয়ে নেওয়া যায়। আমি কাঁচা তেল বা ধনেপাতা কিছুই দিলাম না, এই কারণে কাঁচা তেল অনেক সময় অনেকের ভালো লাগে না, তো সেই কারণেই দিইনি। আর ধনেপাতা আমার নেই, সেজন্য এটা আবার একটু চাপা দিয়ে রেখে দেব, তারপর আবার
দেখো এইটা কিন্তু বেশি নাড়ানাড়ি করলে মাছটা তো ভেঙে যাবে, ওই জন্য এরমভাবে রেখে দিলাম। রেডি হয়ে গেছে, ঢেলে দিলাম। এবারে আমি একটা প্লেটে তুলে দেখাবো। এবার প্লেটে সার্ভ করতে করতে বলি, আজকের এই রেসিপিটা আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে আমার এই রান্নাটি একটি লাইক আর শেয়ার করে দেবার অনুরোধ করলাম। পাশাপাশি আমার চ্যানেলের রান্নাগুলো যারা আজকে নতুন দেখছো তাদের যদি ভালো লাগে আমার রান্নাগুলো, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবারও অনুরোধ করলাম। যারা এতক্ষণ আমার এই রান্নার সাথে ছিলে তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করছি। পরের দিন চলে আসব অন্য কোনো মুখরোচক রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। ধন্যবাদ।